আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। তোমাদের বহুল প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে আজকে এসেছি। সেটা হচ্ছে যে এমসিকিউ এক্সামগুলোতে কিভাবে মাথা ঠান্ডা রেখে সর্বোচ্চ সংখ্যক দাগিয়ে মানে বেস্ট মার্কটা পাওয়া যায়। সো এটা নিয়ে তোমরা অনেকেই দিয়েছিলা যে হ্যাঁ ভাই ট্রিক্স গুলো বলেন। সো আমি আজকে ট্রিক্স গুলো বলবো। তার আগে ব্যাপারটা হচ্ছে যে আমি যে ট্রিক্স গুলো তোমাদেরকে বলবো সেটা আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করব, যেগুলো আমি বিভিন্ন ভর্তি পরীক্ষায় ফেস করেছি। যেমন সেটা আমার ডিইউ এক্সাম টেস্ট হতে পারে, হ্যাঁ ডিইউ এক্সাম, তারপরে হচ্ছে এমআইএসটি সিকেরুয়েট, তারপরে মেডিকেলের কথা নাই বলি, মেডিকেলে হচ্ছে আমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বাট ওই ট্যাকটিক্স ফলো করেও আমি মেডিকেল প্রিপারেশন না নিয়েও ওখানে আমার 65 স্কোর ছিল। সো আমি সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো হ্যাঁ আমরা শুরু করি। মেনলি আমি এখানে যেটা করব, পুরো এক্সামকে আমরা 3 ভাগে ভাগ করে নিব এবং 3 ভাগে ভাগ করাটা এটা তোমার উপর ডিপেন্ড, তুমি কতখানি করে ভাগ করবা। যেমন তোমার যদি 3 ঘন্টার এক্সাম হয়ে থাকে, 3 ঘন্টার এক্সাম হয়ে থাকে, তখন তুমি এক কাজ করতে পারো, তুমি ফার্স্টে এটাকে তুমি 45 মিনিটসে ভাগ করতে পারো। তারপরে তুমি সেকেন্ড রেঞ্জটা সবসময় বেশি রাখবা, যেমন তুমি এখানে 90 মিনিটস নিতে পারো, মানে 1.5 ঘন্টা নিতে পারো। দেন লাস্টে তুমি যেটা করবা, লাস্টে আরো 45 মিনিটস। সো এই 3 ভাগে তুমি ভাগ করতে পারো। তো জেনারেলি আমাদের দেশের যে এমসিকিউ এক্সাম গুলো সেগুলো 1 ঘন্টার হয়ে থাকে। সো 1 ঘন্টার ক্ষেত্রে আমি লিখেছি যে লাস্ট 7 থেকে 10 মিনিট এটা যে কোনো অ্যাডমিশনের জন্য একটা বেস্ট টাইম। এটা যারা খুব ভালো মতো ইউজ করতে পারে, বিশেষ করে আমি আমার নিজের কথা বলবো, এই লাস্ট টাইম গুলোতে আমি খুব ভালো মতো নিজেকে ইউজ করতে পেরেছিলাম, হ্যাঁ, যে কারণে এই লাস্ট টাইম গুলোর ইম্পর্টেন্স আমি তোমাদেরকে শেয়ার করব। ওকে, তাহলে চলো যাই দেখি। এখানে হচ্ছে প্রথম 10 মিনিটে একটা কোশ্চেন পেপার পাওয়ার পরে তুমি কি করবে। প্রথমে আমি লিখেছি এখানে তোমাকে সিলেকশন করতে হবে, রিডিং করতে হবে, ওভারভিউ করতে হবে। যদিও ঢাবি পরীক্ষাতে মেবি 5 মিনিট আগে কোশ্চেন দিয়ে দিয়েছিল, বুয়েট পরীক্ষাতেও কিছুক্ষণ আগে কোশ্চেন দেয়। সো তুমি ওভারভিউ এর টাইমটা কিন্তু ওইখানে আগে থেকে পেয়ে যাচ্ছ, রিডিং এর টাইমটা আগে থেকে পেয়ে যাচ্ছ। দেন তোমাকে সিলেকশনটাও আগে থেকে করে ফেলতে হবে। সিলেকশন করার পরে তোমার ক্ষেত্রে 2টা কেস হইতে পারে। একটা কি, তুমি ম্যাক্সিমাম কমন টাইপের পাবলিক হতে পারো, যে তুমি ম্যাক্সিমাম টাইপ কমন পেয়ে গেছো, তুমি ওই টাইপের পাবলিক হতে পারো। অথবা তুমি কোন টাইপের পাবলিক হতে পারো, ম্যাক্সিমাম আনকমন টাইপ। মানে দেখা যাচ্ছে অনেকে থাকবে যে 100টার মধ্যে 60টা কমন পেয়ে গেছে, অনেকে থাকবে 100টার মধ্যে 30টা বা 40টা কমন পেয়েছে। সো 2 টাইপের পাবলিক নিয়ে আমি এখানে আলোচনা করব। ওকে, সো দেখো কি হয়, মানে আর মাঝের গুলোতে দেখো, মাঝের গুলোতে হচ্ছে কেস 1 ম্যাক্সিমাম কমন টাইপের তুমি কি করবা, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম আনকমন টাইপে তুমি কি করবা, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো প্রথম 10 মিনিটে আমরা যেটা করব, খুব ঠান্ডা মাথায় সবকিছু সিলেক্ট করে যারা কমন টাইপের পাবলিক কি করবা, তোমরা কমন অ্যান্সার গুলোর মধ্যে যেগুলো খুব ভালো মতো পারো সেগুলো দ্রুত দাগিয়ে ফেলবা, আর ম্যাক্সিমাম আনকমন টাইপ পাবলিক তোমরাও কি করবা, যেগুলো একদমই কমন 100% শিওর, এখানেও সেম কথা 100% শিওর, মানে 1% কনফিউশন নাই, ওইরকম গুলাই দাগাতে হবে। সো এখানেও তোমরা কি করবা, ওই যে কয়টা কমন পেয়েছো, হাতে গোনা 5টা বা 10টা 7টা যাই কমন পেয়েছো তোমরা দাগিয়ে ফেলো এই 10 মিনিট। দেন আসো মেন সময়টা হচ্ছে, মেন খেলাটা হচ্ছে এখানে মাঝের সময়টা। এই সময়টাতে তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখা হচ্ছে এই সময়ের বড় খেলা। এখন দেখো এখানে আমি বলেছি যে ম্যাক্সিমাম কমন যারা পেয়েছো তোমরা কি করবা, অ্যান্সার অল দ্য নন কোশ্চেন। তুমি কি করবা, যেগুলো একদম ভালো মতো, তুমি তো প্রায় অ্যাটলিস্ট 50 থেকে 60টা কমন পেয়ে গেছো, সো তুমি ধরে খুব সুন্দর মতো, যাতে ওইগুলোতে ভুল কম যায় তোমার, তুমি ওইখানে তাড়াহুড়া করবা না যে আমি 50টা 60টা কমন পেয়েছি বাট আমাকে দাগাতে হবে 90টা। তুমি এই ভুলটা করবা না। তুমি 50টা 60টা কমন পেয়েছো, ওটা নিয়ে সন্তুষ্ট থাকো। এই 40 মিনিটে তুমি ওই 55 বা 60টা দাগানোর টার্গেট রাখো। 40 মিনিটে 55টা কমন কোয়েশ্চেন দাগানো মোটেও টাফ না, বাট তুমি যদি এরকম টার্গেট রাখো আমি এই 40 মিনিটে 80টা দাগাবো, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, তোমার জানা জিনিসে ভুল যাবে, আর জানা জিনিসে ভুল গেলে মানে তোমার আলটিমেটলি কোনো লাভ হবে না। সো আরেকটা বলেছি যে ফুললি স্কিপ দা আননোন কোয়েশ্চেন, মানে তোমার যেটা আননোন কোয়েশ্চেন ওইটা তুমি একদম স্কিপ করবা কতক্ষণ পর্যন্ত, এই 30 মিনিট পর্যন্ত। 30 মিনিটে তুমি শুধু যেগুলো সঠিকভাবে জানো, যেগুলো শিওর
ওইগুলো ক্যালকুলেট করতে করতে থাকো। দেন আসো ওই 40 মিনিটের মধ্যে যে 10 মিনিট সেগুলো কি করবা, ওই 10 মিনিট তুমি করবা এই আননোন কোয়েশ্চেন গুলো নিয়ে ভাববা যে আননোন কোয়েশ্চেন গুলো তুমি কিভাবে অ্যান্সার করতে পারো। তুমি অ্যাপ্রোচ করো, তুমি রাফ করো, বাট দাগাবা না, এখনই দাগায়ও না। তুমি দেখা যাচ্ছে মিলে যাচ্ছে অ্যান্সার, তখন দাগিয়ে দাও। বাট মোটামুটি আনশিওর গুলো তুমি কি করবা, তোমার অপশন থাকে না এ বি সি ডি, তুমি কোয়েশ্চেনের পাশে, কোয়েশ্চেনে অ্যান্সারের পাশে ছোট্ট করে তুমি বি দাগ দিয়ে রাখো। হ্যাঁ, তুমি আরেকটার অ্যান্সার পেয়েছো এ, তুমি এ দাগ দিয়ে রাখো। হ্যাঁ, দাগ দিয়ে রাখো। ওকে, ইভেন এই 30 মিনিট, প্রথম 30 মিনিটেও যদি তুমি এরকম কোনো 50-50 বা 70-30 বা 90-10 এরকম কোয়েশ্চেন পাও, তুমি দাগ দিয়ে রাখো। ওকে, আচ্ছা এবার আসো ম্যাক্সিমাম আনকমন টাইম পাবলিক গুলো কি করবা। তোমরা যেটা করবা, অ্যান্সার দ্য ফিউ নাম্বার অফ কোয়েশ্চেন ইউ গট কমন, মানে তুমি যে স্বল্প সংখ্যক কোয়েশ্চেন পেয়েছো সেটা অ্যান্সার করবা কতক্ষণে, 15 মিনিটে। দেখা যাচ্ছে তুমি তো কম কোয়েশ্চেন কমন পেয়েছো, 25টা বা 30টা, সো তুমি ওই 15 মিনিটে ওই 25-30টা টার্গেট রাখো। ওকে, দেন এই 25 মিনিট তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 25 মিনিট তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওদের কথা তো বাদ, ম্যাক্সিমাম কিন্তু এই টাইপে পড়ে যাবে। সো এই 25 মিনিট তুমি কি করবা, হতাশ হওয়া যাবে না। মানে একদম হতাশ হয়ে তুমি বসে গেলা যে আমি তো কমন পেলাম না, তোমার মাথায় দুনিয়ার চিন্তা ভাবনা ঘুরছে। হ্যাঁ, বাসায় যে আমি মুখ কি দেখাবো, হ্যাঁ এলাকার লোক বলবে তো কোথায় চান্স পেলো না, পাশের বাসার আন্টি কি বলবে, হ্যান ত্যান, এগুলো মাথায় কিচ্ছু নেওয়া যাবে না। হতাশ একদমই হওয়া যাবে না। তুমি যদি হতাশ হও, তোমার পরীক্ষা ওইখানেই শেষ, তুমি আর কিছুই পারবে না। হতাশ না হয়ে যেটা করতে হবে, কোয়েশ্চেন গুলো ভালো করে পড়ো, তোমার যা নলেজ আছে সবগুলো দিয়ে রাফ করো, একটা অ্যান্সার তুমি দাগিয়ে আসো। ওকে, কিভাবে দাগাবা, প্রথমে ভালো মতো পড়বা, তোমার যা নলেজ আছে সেটা কাজে লাগাবা, তুমি 25 মিনিটে মিনিমাম আরো 20 থেকে 25টা দাগিয়ে আসো। তো প্রথমে তুমি দাগিয়েছো 10টা মতো, এখানে 15 মিনিটে দাগিয়েছো আরো 20টা, তাহলে হয়ে গেল 30টা। তুমি এই 25 মিনিটে দাগিয়েছো আরো 25টা, তাহলে হলো 55টা। আর যারা এই টাইপে পড়ছো তারা প্রথমে কতটুকু দাগিয়েছো, প্রথম 10 মিনিটে কিন্তু দাগিয়েছো তোমরা 10টা, প্রথম দিকে একটু স্লো যাবে। আর এই 40 মিনিটে তোমরা দাগিয়ে ফেলেছো প্রায় 50টা। সো তোমাদের আলটিমেটলি হয়ে গেছে 60টা। সো তোমরা কতগুলো দাগিয়ে ফেলেছো, 60টা। আর তোমরা আপাতত দাগিয়ে ফেলেছো, এগুলো কিন্তু ওদের শিওর, ম্যাক্সিমাম শিওর। আর তোমরা শিওর না হয়েও দাগিয়ে ফেলেছো 55 বা 45 রেঞ্জে, এই রেঞ্জে তোমরা দাগিয়ে ফেলেছো। ওকে, তার পরবর্তীতে আসি যে পরের 10 মিনিটে কি হবে। শেষ 10 মিনিট, এটা হচ্ছে মোস্ট ভাইটাল। এটা হচ্ছে টাইপ 1 এর জন্য, টাইপ 2 এর জন্য। যেটা হয় যে শেষ 10 মিনিটে তোমার এদেরও কোয়েশ্চেন বাকি থাকে দেখা যাচ্ছে 30টা, আর এদেরও তোমাদেরও বাকি থাকে মনে করো 40টা। সো তখন যেটা হয়, ওরা কি করে যে শেষ 10 মিনিট ওরা হন্তদন্ত ভাবে কোয়েশ্চেন যায়, মানে র্যান্ডম কোয়েশ্চেন চুজ করে, এটা করি এটা করি, এটা করতে যে অর্ধেক মিললো না আরেকটাতে চলে আসে, ওইটাও দেখা যাচ্ছে অর্ধেক যে পারছে না, মনে হচ্ছে ওই কোয়েশ্চেনটা আমি সোজা, ওইটা করতে যাই, ওইটা 10 সেকেন্ড 20 সেকেন্ড ট্রাই করার পরে ওইটাও পারে না, আরেকটাতে যায়। এভাবে দেখা যাচ্ছে 5 মিনিট টাইম চলে যায়, ও একটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারে না, জাস্ট বিকজ অফ মেন্টাল প্রেশার। বাট ওই 10 মিনিটে তুমি 30টা টার্গেট রাখার তো ভাই তোমার দরকার নাই, তুমি তো 60টা দাগিয়ে ফেলেছো, 60টা তুমি দাগিয়ে ফেলেছো। তুমি ওই 10 মিনিটে টার্গেট রাখো 18 থেকে 20টা টার্গেট রাখো, খুব ইজিলি তুমি 18 থেকে 20টা দাগাতে পারবা। না হয় 15টা তুমি দাগিয়ে আসো, বাট ঠিক দাগিয়ে আসো, ভুল দাগানোর দরকার নাই। ওই র্যান্ডম কোশ্চেন দেখে দেখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তুমি ঠান্ডা মাথায় ভাবো 10 মিনিট আছে, 10 মিনিটে তুমি খুব ভালো মতো দাগিয়ে আসবা, কোনোভাবেই ডিপ্রেসড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। 10 মিনিট অনেক সময়। এবার আসো, তোমরা কি করবা, তোমরা তো এই 10 মিনিট আরো হতাশ হয়ে বসবা যে আমি তো দাগালাম 50টা, আমার তো 50% বাদ চলে গেল, আমি এই 10 মিনিট আর কিভাবে 50টা দাগাবো, 10 মিনিটে তো 50টা দাগানো পসিবল না। সো তোমাকে তো কেউ 10 মিনিটে 50টা দাগাতে বলেনি, 100টা দাগাতে তো তোমাকে কেউ বলেনি। তুমি এই 10 মিনিটে টার্গেট করো 20টা, তুমি এই 10 মিনিটে টার্গেট করো 20টা। 20টা কোশ্চেন যদি তুমি ভালো মতো পড়ে দাগিয়ে আসতে পারো, বা ইভেন তুমি 10 মিনিটে মিনিমাম 12টা কোশ্চেনও যদি তুমি দাগিয়ে আসতে পারো, তাও তোমার জন্য এটা বেটার। একটা অ্যাডমিশন টেস্টে, যেমন ঢাবি অ্যাডমিশন টেস্টে কত লাগে, তোমার এমসিকিউ এ দেখা যাচ্ছে 60 মার্কস না, দেখা যাচ্ছে 32 প্লাস পেলেই তোমার খাতা দেখা হবে, তাই না? তার মানে 60%-এরও কম,
50% মার্ক পেলেই খাতা দেখা হবে, বা যে কোনো যেমন এবার জিএসটি এক্সামে দেখো 40 মার্ক পেয়ে কিন্তু একটা ভার্সিটি পেয়ে যাচ্ছে ফার্স্ট কলে। সো তোমরা এই ট্রিক্স গুলো মাথায় রাখবা। এখন আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলোই, যে সায়েন্টিফিক ভাবে কিভাবে আমরা এমসিকিউ ট্রিক্স কাজে লাগাতে পারি। সায়েন্টিফিক ভাবে কিভাবে আমরা এমসিকিউ ট্রিক্স কাজে লাগাতে পারি দেখবা। প্রথমে হচ্ছে এলিমিনেশন মেথড। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড নোন খুব ভালো একটা মেথড, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথডে কি করা লাগে, তুমি দেখবা কোন কোন কোশ্চেন গুলোতে উপরের সবগুলো অথবা উপরের কোনোটি নয় এরকম টাইপ আছে, যে অল অফ দ্য অ্যাবভ অথবা নান অফ দ্য অ্যাবভ। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এরকম অপশন থাকে, দেখা যাচ্ছে যে 99% ক্ষেত্রে এইগুলো অ্যান্সার হয়। সো তুমি যখন কিছুই জানো না তখন তুমি এইভাবে বুকের উপর হাত রেখে, ঠিক আছে, এটা দাগিয়ে ফেলবা, অল অফ দ্য অ্যাবভ অথবা নান অফ দ্য অ্যাবভ। যদি এরকম অপশন পাও, আমি বলছি 99% ক্ষেত্রে এই কেসগুলো কাজ করে। এটা শুধু আমার কথা না, এটা মানে রিসার্চ থেকে এসেছে, আমি জার্নাল থেকে দেখে এগুলো বলছি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথডের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী উত্তর অপসারণ। তো প্রতিবন্ধী উত্তর কি জিনিস, ধরো এখানে তুমি অপশন গুলো দেখো, এখানে দেওয়া আছে 5, এখানে 27, এখানে 30, এখানে 520। সো তোমার কি হতে পারে, হয় এ 520 উত্তর হবে, না হয় এ 520 উত্তর হবে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে এ 520 উত্তর হয় না। দেখা যাচ্ছে টিচার কি করে, ওই এই তিনটার মধ্যে যখন উত্তর পেয়ে গেছে, একটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে, ও হুট একটা মানে উল্টাপাল্টা অপশন দিয়ে ফেলে। সো এই প্রতিবন্ধী অ্যান্সারটাকে তুমি বাদ দাও। আবার এটাও দেখো, মোটামুটি এটাও প্রতিবন্ধী, এই দুইটার তুলনায় এই দুইটা কিন্তু ক্লোজ। সো তুমি এই দুইটার মধ্যে থেকে একটা দাগাবা। আমি এগুলো কাদের ক্ষেত্রে বলছি, যারা কিছুই পারো না, ঠিক আছে, বাট একটু সাইন্টিফিক ভাবে তো দাগিয়ে আসো, মানে র্যান্ডম, মানে চোখ বন্ধ করে না দাগিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিবন্ধী উত্তর অপসারণ, এটা গেল এলিমিনেশন মেথড। মানে এলিমিনেশন মেথডের মধ্যে এই প্রতিবন্ধী উত্তর অপসারণটা পড়ে। আচ্ছা, আমরা পরেরটাই যাই তাহলে। এবার হচ্ছে একই জাতীয় উত্তর। একই জাতীয় উত্তর বলতে দেখো কি বলেছে, যে একই জাতীয় উত্তর দেখো, এখানে একটা অপশন দেওয়া আছে 3, এখানে 5, এখানে -5, এখানে 10। সো একই জাতীয় উত্তর কোনটা, একই জাতীয় উত্তর হচ্ছে এই দুইটা। যেখানে দেখবা যে 5 - 5 আছে, তার মানে বুঝতে হবে এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, হয় 5 নয় -5। এটা এই কারণে দেওয়া, যারা ঠিক করবে ওরাও দেখা যাচ্ছে তাড়াহুড়াই, দেখা যাচ্ছে উত্তর 5, অনেকে তাড়াহুড়ায় -5 দাগিয়ে দিতে পারে। এটা টিচারের সাইকোলজি, বুঝছো, এটা হচ্ছে টিচারের সাইকোলজি। সো তোমরা এই একই জাতীয় উত্তরের ক্ষেত্রে এই দুইটার মধ্যে কোনো একটা উত্তর হবে। সো এইগুলার ক্ষেত্রে তোমরা এটা দেখে অ্যান্সার করবা। ওকে, যে কোনো একটা, মানে এটা কখন বলছি, যখন তুমি কিছু পারছো না তখন, বারবার এই কথাটাই বলছি আমি। এবার আসো, এখন তুমি লাস্ট 10 মিনিট কিছুই পারোনি, ওই যে ওই টাইপের হতাশ পাবলিক, কি করতে হবে, দাগাতে তো হবে। তো তোমরা যেটা করো, 5টা এ দাগাও, 5টা বি দাগাও, 5টা সি দাগাও, 5টা ডি দাগাও। এই কাজ করবা না, এই কাজ করো না। কারণ সাইকোলজি বলে যে কোনো টিচার এ অপশনে উত্তর দেওয়ার চেষ্টা করে না, দেয় না জেনারেলি। প্রথম অপশনটাই উত্তর হবে, এটা টিচারের সাইকোলজি মেনে নিতে পারে না। ও কি করে, মাঝামাঝি জায়গায় উত্তর দিতে চায়। তো আমরা যেটা করি, এটাকে বলা হয় বি অ্যান্ড সি টেকনিক। মানে তোমার যদি 4টা অপশন থাকে, ফার্স্ট অপশন আর লাস্ট অপশনটা বাদ দিয়ে দিবা। যখন তুমি আন্দাজে দাগাবা তখন মাঝের দুইটা দাগানোর চেষ্টা করবা। এটাকে বলা হয় বি অ্যান্ড সি টেকনিক। এটা হচ্ছে ওই যে হতাশ টাইপের পোলাপানের জন্য লাস্ট 10 মিনিটের টেকনিক, বি অ্যান্ড সি। তাহলে তোমরা এই টেকনিক গুলো যদি ফলো করো, তাহলে তোমরা যারা হতাশ টাইপের পাবলিক আছো, তোমরা বলা যায় যে মোটামুটি দাগাবা তো এমনিতেই আন্দাজে। সো আন্দাজে দাগানোর মধ্যে একটু দেখে শুনে দাগাও, একটু সাইন্টিফিক ভাবে দাগাও, একটু সাইকোলজি বুঝে দাগাও। হ্যাঁ, আশা করি ঠিক হবে। আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছি এমন না, আমি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফার্স্ট টাইপের পাবলিক ছিলাম। সো সেকেন্ড টাইপের পাবলিকের জন্য আমি এটা রিসার্চ করে করে দিয়েছি। হ্যাঁ, আমার সাথে এটা রিলেট করো না। আর তোমাদের অবস্থায় যে এরকম, হ্যাঁ, এই পরীক্ষার হলে হতাশ হয়ে বসে থাকো, এই জন্যই তোমাদের এটা দেওয়া। হতাশ না হয়ে বসে অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট ওই ট্রিক গুলা ফলো করো, খুঁজো, দেখো তুমি যদি 5 মার্কও পেতে পারো, ওই 5 মার্ক তোমার জন্য অনেক কিছু হবে। কত পাবলিক হচ্ছে হাফ মার্কের জন্য, 0.25 মার্কের জন্য মেডিকেলে চান্স পায় না, তারপরে হচ্ছে তোমার জিএসটি তে চান্স পায় না। সো তোমরা এই ট্রিকটা ফলো করলে আশা করি তোমার জন্য কাজে দিবে। সবাই ভালো থাকো, অল দ্য ভেরি বেস্ট।